আজকে কথা বলবো ইফকো তরফ থেকে বের হওয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অ্যাপ্রেন্টিস জিইএ 2024-এর ব্যাপারে। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটিভ লিমিটেড, এখানে অ্যাড্রেস আছে নিউ দিল্লির 110017। অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে যে পোস্টটি রাখা হয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসের ওপরে। এখানে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, তো কোয়ালিফিকেশনের ব্যাপারে যদি আমরা দেখি, তো এখানে যেটি বলেছে 4 ইয়ার্স ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি। তোমরা যদি 4 বছরের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিই বিটেক করা থাকে কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড সিভিলের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এগ্রিগেটের উপরে কিছুটি বলেছে, যেটি হলো জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে বলেছে 60% হলে আবেদন করতে পারবে, এসসি এসটি হলে 55% নাম্বার কিন্তু এখানে চাওয়া হয়েছে। আর এখানে আরেকটি কথা আছে যেটি বলেছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দেয়ার ডিগ্রি ইন 2021 অ্যান্ড দেয়ার আফটার ক্যান অনলি অ্যাপ্লাই। অর্থাৎ এখানে কিন্তু 2021-এর আগে যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে না। এখানে 2021 থেকে 2024 সাল অবধি যারা পাস করেছো একমাত্র তারাই আবেদন করতে পারবে। এজ লিমিট কি রাখা হয়েছে? 30 বছর রাখা হয়েছে 1 জুলাই 2024 অবধি। অর্থাৎ এটি কিন্তু জেনারেল কাস্টের জন্য। জেনারেল কাস্ট হয়ে থাকলে তোমরা 30 বছর অবধি আবেদন করতে পারবে, সেক্ষেত্রে 1 জুলাই 2024 হিসাবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং 3 ইয়ার্স ওবিসির জন্য ছাড় রাখা হয়েছে। লোকেশন কি বলেছে? অ্যাট অ্যানি অফ দ্য ইফকো প্ল্যান্টস লোকেশন প্যান ইন্ডিয়া, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেস কিন্তু জব লোকেশন তোমাদের আছে। অর্থাৎ যেখানে যেখানে ইফকোর প্ল্যান্ট আছে অল ওভার ইন্ডিয়াতে সেই সমস্ত জায়গাতে কিন্তু তোমাদের পোস্টিং এবং ট্রান্সফার হবে। তারপরে আছে হলো ট্রেনিং পিরিয়ড। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ 1 বছরে তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড থাকবে। ট্রেনিং পিরিয়ড চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে, যেটি প্রতি মাসে 35,000 টাকা রাখা হয়েছে। তো কোয়ালিফিকেশনের ব্যাপারে বুঝে গেলে, এজ লিমিট কি রাখা হয়েছে সেটি বুঝে গেলে, স্টাইপেন্ড তোমাদের আছে এবং তোমাদের যে ট্রেনিং সেটি 1 বছরের জন্য আছে। এরপরে আছে হলো সিলেকশন প্রসিডিউর। তো সিলেকশন প্রসিডিউরের মধ্যে প্রথমে তোমাদের হবে হলো প্রিলিমিনারি কম্পিউটার বেসড এক্সাম। সেখানে যখন উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেখানে শর্টলিস্ট হবে। শর্টলিস্টের পরে কিন্তু একটি ফাইনাল এক্সাম হবে, অর্থাৎ সেটিও কিন্তু অনলাইন বেসড হবে। আর সেগুলোর সেন্টার আছে হলো আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, পাটনা। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এখানে তোমাদেরকে দুটো এক্সাম সেন্টার চুজ করতে বলবে, সেটি কিন্তু 3 নম্বর পয়েন্টে বলেছে। যখন ফর্ম ফিল আপ করবে এখানে দুটি কিন্তু এক্সাম সেন্টার নিতে হবে। 4 নম্বর পয়েন্টে আছে দ্য ক্যান্ডিডেট হু উইল বি শর্ট লিস্টেড অন দেয়ার বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন ফাইনাল সেন্টার বেসড টেস্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ। তাহলে প্রথমে তোমরা প্রিলিমিনারি এক্সাম দিলে, এক্সামে উত্তীর্ণ হওয়ার পর তোমরা ফাইনাল এক্সাম দিলে, ফাইনাল এক্সাম কমপ্লিট করতে পারলে তোমাদের কিন্তু এবার ফাইনাল সেন্টার বেসড টেস্ট হবে, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের পর কিন্তু তোমাদের একটি মেডিকেল এক্সাম হবে, ঠিক আছে? অর্থাৎ যেখানে যেখানে ইফকোর সেন্টার আছে সেখানে কিন্তু মেডিকেল এক্সাম হবে। আর তোমরা আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য এই যে লিঙ্কটি আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন gea.ifco.in, এই পেজটিতে যখন তোমরা আসবে এখানে আছে হলো ক্লিক হেয়ার টু রেজিস্টার, তারপরে আছে হলো ক্লিক হেয়ার টু লগ ইন। অর্থাৎ এখান থেকে ক্লিক হেয়ার টু রেজিস্টার করে নেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে লগ ইন করে ফর্মটি সাবমিট করতে পারবে। আর সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। এখানে কিন্তু ভ্যাকেন্সির কথা বলে দেয়নি, কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে, তো সবকিছুই কিন্তু ইমেলের মাধ্যমে জানানো হবে। তো এই ছিল আপডেট ইফকোর তরফ থেকে। আপডেটটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।